বিয়ের ৭ দিনের মাথায় স্বামীর জন্য বাসরঘর সাজাচ্ছি। আজ আমার স্বামীর বাসরঘর, তবে আমার সাথে নয়। আজ বিয়ে করে আনা দ্বিতীয় বউয়ের সাথে। বাড়ির সবাই না নতুন বউকে নিয়ে খুব ব্যস্ত, তবে বাসরঘর সাজানোর দায়িত্বটা না আমার গাড়ি কেউ চাপিয়ে দেয় নাই। আমি নিজ থেকেই বলেছিলাম যে ওনার বাসরঘরের দায়িত্বটা আমি নিব। খুব অল্প বয়সে না বাবা মা বিয়ে দিয়ে দেয়। একটা মেয়ে চায় না যখন মেয়েটার লেখাপড়া খেলাধুলা করার বয়স, ওই বয়সে কেউ বিয়ে করতে। কিন্তু ভাগ্য যে আমার খুবই খারাপ, কারণ আমার ফ্যামিলিতে আমার মা ছিল না, আমার ছিল সৎ মা। তাই আমি তখন কিছু বলতে পারি। আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স সর্বোচ্চ 16 কি 17 বছর। বলেন তো এই বয়সে কি কেউ বিয়ে করে? ওই যে শুরুতেই বললাম আমার মা নেই, ফ্যামিলিতে সৎ মা। ওই মা না আমাকে ভালোবাসে কম, ঘৃণাটাই বেশি করে। তাই আমার কথার কোনো গুরুত্ব এই ফ্যামিলিতে কেউই দিবে না। আমার মা না আমার জন্মের সময় মারা যান, তবে আমার মা মারা যাওয়ার কারণটা না আমার বাবা আমার উপর চাপিয়ে দেন। তবে জানেন কি আপুরা, আমিও না কিছুটা দোষ আমার উপরে চাপাই, কারণ আমি যদি না আসতাম তাহলে হয়তো মা বেঁচে থাকতো, এই দিনগুলো আজ দেখতে হতো না, সবাই ভালো থাকতো। কিন্তু কি বলেন তো আপুরা, ভাগ্য খুব আজব জিনিস। যার সাথে ভালো হয় তার পুরো দুনিয়াটাই ভালো, আর যার সাথে খারাপ হয় তার পুরো দুনিয়াটাই তার সাথে খারাপ হয়। হঠাৎ একদিন স্কুল থেকে এসে শুনতে পারি আমার নাকি বিয়ে ঠিক হয়েছে। তো এই কথাটা না শুনে আমি অনেকটা মন খারাপ হলেও আমি না বলতে পারি না, কারণ আমরা মেয়ে মানুষ, না বলাটা মেয়েদের শোভা পায় না। তবে সৎ মায়ের কাছে শুনেছিলাম যে ছেলেটা নাকি সরকারি চাকরি করে, ছেলেটা নাকি কোনো টাকা পয়সা চায় না, কোনো টাকা পয়সা স্বর্ণ গহনা কোনো কিছু ছাড়াই বিয়ে করতে চায়। তাই বাবা মাও রাজি হয়ে গেল। এই গল্পটা না একটা আপুর জীবন থেকে নেওয়া। আমি না ছেলেটিকে দেখি নাই, বা ছেলেটিও আমাকে দেখে নাই। আমি তেমন সুন্দরও না, বা আমার ফেস ততটাও সুন্দর না, কিন্তু সৎ মায়ের কাছে শুনেছিলাম যে ছেলেটার চেহারা নাকি অনেক সুন্দর। তাহলে আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে ছেলেটা কেন আমাকে বিয়ে করবে। জানে না পুরা, আমি না আমার ফ্যামিলির সবার কাছে এই প্রশ্নটা করেছিলাম যে আমি তো দেখতে এত সুন্দর না, আমি তো দেখতে ততটা ভালো না, তাহলে ছেলেটা আমাকে কেন বিয়ে করবে? এই প্রশ্নের জবাবটা না আমি কারো কাছে পাই নাই। তাই বাবা মার বাধ্য মেয়ে হয়ে বিয়ের পিড়িতে বসে গেলাম। বিয়েটা না সুন্দরভাবে হয়ে গেল, তবে বাবা মাকে ছেড়ে যখন চলে আসছিলাম তখন না আমার চোখের পানি আসে নাই। হয়তো এটাই ভেবেছি আজকের এই কষ্টটার চেয়ে না 1000 গুণ বেশি কষ্ট আমি আগেই পেয়ে এসেছি। শ্বশুর বাড়িতে এসে যখন আমি আমার হাজব্যান্ডকে দেখি তখন না আমি দেখে অবাক হয়ে যাই। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর ছিল। হয়তো ভেবেছিলাম আমি যে বাবার বাড়িতে তো এতদিন অনেক কষ্ট করে এসেছি, হয়তো শ্বশুর বাড়িতে এসে আমি শান্তি পাবো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যার কপালে শান্তি নাই সে না কখনো কোথাও গিয়ে শান্তি পায় না। তাই এই শান্তিটা হয়তো আমার কপালে লেখা ছিল না, তাই পেলাম না। বাকি অংশটুকু আপনাদেরকে পরে বলবো।